আমরা ঈশ্বরের সাথে রয়েছি। প্রভু যীশু আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রভু যীশুর মহান দয়া, মহান অনুগ্রহ আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে রয়েছে। কিন্তু আমাদের জীবনে প্রায় প্রত্যেকটা খ্রিস্টীয় পরিবারের মধ্যে অনেক সমস্যাকে আমরা দেখতে পাই। বিশেষ করে সন্তানদেরকে নিয়ে বেশিরভাগ মা বাবারা সমস্যার মধ্যে রয়েছেন। কিন্তু কেন? ঈশ্বরের বাক্য কেন এমন বলে? হ্যাঁ, আমরা জানি আমরা শয়তানের বিরুদ্ধে কার্য করছি। শয়তানকে ধ্বংস করবার জন্য, শয়তানের কার্যকে নষ্ট করবার জন্য শয়তানের বিপক্ষে আমরা লড়াই করে চলেছি। অবশ্যই এই জন্য শয়তান আমাদের বিরুদ্ধে রয়েছে, আমাদেরকে আক্রমণ করে থাকে। যেখানে দুর্বলতা রয়েছে, যেখানে কমজোরি রয়েছে, শয়তান সেই সমস্ত জায়গাগুলোকে বেছে সেই জায়গাগুলোকে আক্রমণ করে, যাতে আমরা পরাজিত হয়ে যাই। তো আসুন আমরা ঈশ্বরের বাক্য দ্বারা আমরা দেখতে পাই বহু জায়গাতে এমন পরিস্থিতির বিষয়ে লেখা রয়েছে যেখানে আমরা পরিবারের সুরক্ষার বিষয়ে, পরিবারের আশীর্বাদের বিষয়ে আমরা দেখতে পাই। কেন আমাদের জীবনে, আমাদের সন্তানদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে কেন এত সমস্যা রয়েছে? কেন আমরা বেশিরভাগ মা বাবারা তাদের সন্তানকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে? কেন তাদের সন্তানরা ভুল পথে পরিচালিত হচ্ছে, সমাজের প্রতি আকৃষ্ট হচ্ছে, সমাজকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে? কেন? আসুন আমরা ঈশ্বরের কিছু বাক্য থেকে এটাকে আমি তিনটি বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম শমুয়েল 1 অধ্যায় থেকে। ওখানে একটি পরিবারের বিষয়ে লেখা রয়েছে। একটি স্বামী ইলকানা দুইটি স্ত্রী ছিলেন, পনিন্না এবং হান্না। পনিন্নার ছেলে মেয়ে ছিল, সন্তান ছিল, কিন্তু হান্নার কোনো সন্তান ছিল না। কিন্তু ইলকানা হান্নাকে পনিন্নার থেকে অনেক বেশি ভালোবাসতেন। তাই যখনই তারা কিছু বলিদান করতেন, তখন তিনি হান্নাকে ডবল গিফট দিতেন। সবকিছুর দুভাগ ডবল তাকে দিতেন। কারণ বাক্যে লেখা রয়েছে, কারণ তিনি হান্নাকে ভালোবাসতেন। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, আমরা মথিতে যখন 10 অধ্যায়ে যখন আমরা দেখতে পাই, 38 পদ থেকে আগে যখন আমরা দেখতে পাই, সেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তুমি আমার থেকে যদি তোমার সন্তানকে, আমার থেকে তুমি যদি তোমার ছেলে মেয়েকে, আমার থেকে তুমি যদি তোমার মা বাবাকে, আমার থেকে যদি তুমি নিজেকেও বেশি ভালোবাসো, তাহলে তুমি আমার যোগ্য নও।
আজকের দিনে আপনি দেখে থাকবেন প্রায় প্রত্যেকটা পরিবারেই যখন ছোট সন্তানরা থাকে, ছেলে মেয়েরা থাকে, তখন মা বাবারা অতিরিক্ত তাকে ভালোবাসে, প্রচুর ভালোবাসেন। ভালোবাসা খুবই ভালো জিনিস, অবশ্যই ভালোবাসা উচিত। কিন্তু এত ভালোবাসে যে এই সময় সে বাচ্চা যদি অন্যায় করে, ভুল করে, তবু তাকে শাসন করতেও সে পারে না, কারণ সে ভালোবাসে। তাই পরবর্তী সময় দেখা যায় সেই সন্তানরা বিগড়ে যায়, সেই সন্তানরা বাবা মার কথা শোনে না, সেই সন্তানরা ভুল পথে পরিচালিত হয়, তাদের মধ্যে ঈশ্বরের ভয় থাকে না। তাই ভালোবাসা খুবই ভালো। কিন্তু ইলকানা হান্নাকে খুব ভালোবাসত, আর ভালোবাসার কারণে ঈশ্বর হান্নার গর্ভধারণ ক্ষমতাকে বন্ধ করে দিয়েছিলেন। আমরা যাকবের বিষয়ে দেখতে পাই, যাকব তিনি তার দ্বিতীয় স্ত্রীকে প্রথম স্ত্রী থেকে বেশি ভালোবাসতেন। তাই ঈশ্বর দ্বিতীয় স্ত্রীর গর্ভকে ঈশ্বর বন্ধ করে দিয়েছিলেন। তখন তাকে সমাজের কাছে লাঞ্ছনা সহ্য করতে হচ্ছিল। হান্নাকেও পনিন্না সর্বসময় লাঞ্ছিত করতেন, অপমান করতেন, তুচ্ছ করতেন, কারণ তার সন্তান ছিল না। তো ভালোবাসা, ইলকানা ভালোবাসতেন, কিন্তু ঈশ্বরের থেকেও বেশি ভালোবাসতেন। ঈশ্বর কখনো চায় না ঈশ্বরের থেকে বেশি আপনি কোনো জিনিসকে ভালোবাসেন। তাই যে জিনিসটাকে আপনি ঈশ্বরের থেকে বেশি প্রাধান্য দেবে, সেই জিনিসটা অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে, অবশ্যই নষ্ট হয়ে যাবে, কারণ সেটা আপনার আর ঈশ্বরের সম্পর্কের মধ্যে বাধা দিচ্ছে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বাবাদের জন্য আমি বলতে চাই, আপনি তো ভালোবাসছেন, কিন্তু ধ্যান দিন আপনার ভালোবাসাটা তার জন্য অভিশাপ হয়ে যাচ্ছে কিনা, তার জন্য লাঞ্ছনার কারণ হয়ে যাচ্ছে কিনা, আপনার ভালোবাসার কারণে তার স্বভাব বিগড়ে যাচ্ছে কিনা, ঈশ্বরের থেকে তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটা আমাদের ধ্যান দেওয়া দরকার। আমরা দ্বিতীয় বিষয়কে দেখতে চাই। হান্না তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, তিনি ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন। ঈশ্বরকে তিনি ভালোবাসতেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতেন, ঈশ্বরকে তিনি গুরুত্ব দিতেন। তাই তার সমস্যার বিষয় তিনি ঈশ্বরের কাছে বলেছিলেন, ঈশ্বরের কাছে ব্যাখ্যা করেছিলেন, ঈশ্বরকে জানিয়েছিলেন তার অন্তরের যন্ত্রণাকে, তার অন্তরের ব্যথাকে, অন্তরের কষ্টকে তিনি বলেছিলেন। হান্না খুব যন্ত্রণার সাথে, কষ্টের সাথে ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করছিলেন,
সেই সময় সেই ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে তার দুঃখের বিষয়ে বলছিলেন, প্রার্থনা করছিলেন, আর তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যে সন্তানকে তুমি যদি আমাকে সন্তান দাও, তাহলে আমি সেই সন্তানকে তোমার কাজের জন্য ব্যবহার করব, তোমাকেই আমি দান করব। তো দেখুন, আজকের দিনে আপনার জীবনে যেটা সব থেকে বেশি প্রয়োজন, সব থেকে অভাব রয়েছে, যেটা আপনার খুব প্রয়োজন রয়েছে, সমস্যার মধ্যে আপনি যেটার জন্য রয়েছেন, সেটা যখন ঈশ্বর আপনাকে দেন, আপনি কি সেই জিনিসটা ঈশ্বরকে ঘুরিয়ে দিতে পারেন? আমরা কখনো সেটা করি না, আমরা সেটা পারি না, আমরা সেটা ভাবতে পারি না যে ঈশ্বর দিয়েছেন, আমরা আবার ঈশ্বরকে সেটা দিই। কারণ কি? কারণ ওটা আপনার খুব প্রয়োজন। আমাকে যখন ঈশ্বর দিচ্ছেন, তখন আপনি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, হ্যাঁ ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে দিয়েছো। কিন্তু আমরা সেই জিনিসটাকে ঈশ্বরের কাছে আবার ঘুরিয়ে দেওয়ার জন্য, ঈশ্বরকে দান করবার জন্য আমরা কখনোই ভাবতে পারি না। কিন্তু হান্না, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, ঈশ্বরকে প্রতিজ্ঞা করলেন, ঈশ্বর তুমি যে সন্তানকে আমাকে দেবে, সেই সন্তানকে আমি প্রভু তোমাকেই সমর্পণ করব, সে সারা জীবন সে তোমারই কাজ করবে। হে আমার প্রিয় অভিভাবকগণ, প্রিয় মা বাবারা, আমরা আমাদের সন্তানদের জন্য কি আশা করি? আমরা কি চাই আমাদের সন্তানরা ঈশ্বরের সেবা করুক? আমরা কি চাই আমাদের সন্তানরা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করুক? আমরা কি এটা ঈশ্বরের কাছে বলেছি, প্রভুর কাছে প্রার্থনা করে কোনোদিন যে প্রভু যিশু, আমার সন্তানকে তুমি তোমার কাজে ব্যবহার করো, আমার সন্তানকে প্রভু তোমার সেবাতে ব্যবহার করো, তোমার রাজ্যের বিস্তারের জন্য তুমি আমার সন্তানকে ব্যবহার করো? অনেক মা বাবারাই পছন্দ করে, প্রভু প্রার্থনা করে, প্রভু আমার বাচ্চা, আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, আমার বাচ্চা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার বাচ্চা বড় হয়ে বড় চাকরি করবে, বিদেশে যাবে, অনেক পয়সা ইনকাম করবে। অনেক বাবা মার এটাই আশা। কিন্তু হান্না, তিনি তার প্রথম সন্তানকে ঈশ্বরকে দিলেন। হান্না ঈশ্বরের আদেশকে পালন করলেন। যখন হান্নার কাছে কিছু নেই, হান্নার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবুও তিনি ঈশ্বরের আদেশকে পালন করলেন। কারণ পুরাতন নিয়মে এমনই লেখা রয়েছে যে প্রথম ফল ঈশ্বরের, সেটা পশুর হোক মানুষের হোক, প্রথম ফল ঈশ্বরের। হান্না ঈশ্বরের আদেশকে পালন করলেন, তার প্রথম সন্তানকে ঈশ্বরের কাছে দিলেন, ঈশ্বরের সেবার জন্য তিনি অর্পণ করলেন। তো তিনটি বিষয়, দ্বিতীয় বিষয় আমি আপনাদেরকে বললাম। তৃতীয় বিষয় রয়েছে আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? যাত্রা পুস্তক 20 অধ্যায়, ওখানে লেখা রয়েছে, যদি কেউ আমাকে ভালোবাসে, আমার আদেশকে পালন করে, তাহলে আমি তার
সহস্র পুরুষ আশীর্বাদ করব। প্রিয় মা বাবাদের, আপনারা নিজেরা যাচাই করে দেখুন, আপনারা আপনাদের জীবনে ঈশ্বরকে কোথায় রেখেছেন? ঈশ্বরকে আপনি কতটা ভালোবাসেন? ঈশ্বর আপনার জীবন কতটা গুরুত্বপূর্ণ জায়গাকে পূর্ণ করছে? তাই যখন একজন মা বাবা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের পথে অনুসরণ করেন, ঈশ্বরকে সম্মান করেন, ঈশ্বরের আদেশকে পালন করে জীবন কাটান, অটোমেটিক তারা তাদের সন্তানরাও ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হয়, ঈশ্বরের পথে তারাও পরিচালিত হতে পারে, তারা ঈশ্বরের অনুগ্রহের মধ্যে বাস করতে পারে। তাই তিনটি বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করলাম। প্রথম বিষয়, আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন আপনার সন্তানের প্রতি, সেই ভালোবাসাটা কি অভিশাপ নিয়ে আসছে তার জন্য? 2 নম্বর বিষয়, আপনি আপনার সন্তানের জন্য কি আশা করেন? 3 নম্বর, আপনি ঈশ্বরকে কোথায় রেখেছেন? ঈশ্বর এই ভিডিও দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনার জীবনকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করুন। জয় যিশু।